শতাব্দীর সেরা বিজ্ঞানী টমাস আলভা এডিসনের একটা গল্প আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি। হাতে 2 মিনিট সময় থাকলে গল্পটি আপনিও শুনতে পারেন, আর যদি শুনে থাকেন গল্পটা শুরু হওয়ার পর বুঝতে পারবেন। যদি শুনে থাকেন আপনি ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন। দর্শক, টমাস আলভা এডিসনকে একবার তার স্কুলের প্রিন্সিপাল হাতে একটা চিরকুট দিয়ে একটা চিঠি দিয়ে বলল যে এটা তোমার মাকে গিয়ে দিও। টমাস আলভা এডিসন সেই চিঠিখানা নিয়ে বাড়িতে যায়, বাড়িতে মাকে দেয় এবং বলল যে আমার স্কুলের প্রিন্সিপাল তোমার জন্য এটা পাঠিয়েছে। মা যথারীতি সেই চিঠিখানা খুলল, খোলার পর প্রথমে নীরবে পড়ে নিল, তারপর মৃদু হেসে টমাস আলভা এডিসনকে শুনিয়ে বলল যে চিঠিতে লেখা আছে যে তোমার ছেলে টমাস আলভা এডিসনের মতো এত মেধাবী স্টুডেন্ট আমার স্কুলে নেই, এই স্কুলে পড়ানোর মতো প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নেই, স্কুলটা ভীষণ ছোট। আজকে থেকে তুমি তোমার সন্তানের দায়িত্ব নাও, তুমি নিজেই তোমার সন্তানকে বাড়িতে পড়াশোনা করাও। টমাস আলভা এডিসন সেদিন থেকে যথারীতি তার মায়ের কাছে পড়তে লাগলো। স্কুলে যাওয়া বন্ধ তার, এবং কালক্রমে সময় যেতে যেতে একটা সময় টমাস আলভা এডিসন সর্বকালের সেরা বিজ্ঞানী হয়ে উঠল এবং ইতিহাস বদলে দেওয়া একটা আবিষ্কার, ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করলো এবং আমাদের নিত্য প্রয়োজনীয় প্রায় 100টির বেশি আবিষ্কার এই টমাস আলভা এডিসন করে ফেলে। যখন টমাস আলভা এডিসনের এই সাফল্য, তখন কিন্তু তার মার বেঁচে নেই, তার মা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়, অর্থাৎ ছেলের সাফল্যটা মা দেখে যেতে পারে নাই। একদিন টমাস আলভা এডিসন, এই গল্পের সবচাইতে বড় টুইস্টের জায়গা যেটা, এই টমাস আলভা এডিসন যখন সফল শতাব্দীর সেরা বিজ্ঞানী, তখন তিনি একদিন তার পুরাতন যেই আলমিরা ছিল বা ড্রয়ার ছিল, সেখানে পুরাতন কাগজপত্র খোঁজ করছিল এবং সেখানে সেদিন হঠাৎ করে, তার মা তো মারা গিয়েছে আরও আগে, সেদিন হঠাৎ করে সে পুরাতন কাগজটা খুঁজে পায়। পুরাতন চিঠিটা যখন সে খুঁজে পায় তখন সেটা পড়তে থাকে এবং সেই চিঠিতে এমনটাই লেখা ছিল যে তোমার ছেলে টমাস আলভা এডিসন স্থূল বুদ্ধি সম্পন্ন এবং তার মাথায় কোনো বুদ্ধিই নাই, তার জন্য আমাদের স্কুলের সুনাম নষ্ট হচ্ছে, দয়া করে আপনার ছেলেকে আমাদের স্কুল থেকে নিয়ে যান, অন্য স্কুলে ভর্তি করান। অর্থাৎ এই স্কুলে পড়ার মতো ক্যাপাবিলিটি টমাস আলভা এডিসনের ছিল না। অথচ মজার বিষয়, টমাস আলভা এডিসনকে কিন্তু তার মেয়ে এটাও বলে নাই, বরং বলছে তার ছেলে অনেক বুদ্ধিমান, এই জন্য মায়ের কাছে ছেলেকে পড়ানোর রিকোয়েস্ট করেছে। তো টমাস আলভা এডিসন এই জিনিসটা দেখার পর আসলে সে চোখ থেকে অঝরে কান্না শুরু করে দিল। এই যে সে বিজ্ঞানী হওয়া, সর্বকালের সেরা বিজ্ঞানী হওয়া, এটার জন্য পুরোপুরি কন্ট্রিবিউশন কিন্তু তার মায়ের। যেখানে স্কুল কর্তৃপক্ষ তাকে অবৈধ করলো, স্কুল থেকে বহিষ্কার করলো মেধা কম হওয়ার কারণে, সেখানে তার মা তাকে সর্বকালের সেরা বিজ্ঞানী বানিয়ে দিল। এবং সে তখন তার ডায়েরি পাতে একটা লেখা লিখে যায় যে টমাস আলভা এডিসন অত্যন্ত অসুস্থ ছিলেন এবং তার সর্বকালের সেরা বিজ্ঞানী হওয়ার জন্য তার মাই সবচাইতে বেশি অবদান রেখেছে। অর্থাৎ টমাস আলভা এডিসনের দাবি যে তার মা তাকে সর্বকালের সেরা বিজ্ঞানী বানিয়েছে। দর্শক, এই গল্পের সবচাইতে মোরাল অফ দ্য স্টোরি যেটা, সেটা হলো যে আমরা অনেক সময় এত বেশি শিক্ষিত হয়ে যাই, এত বেশি জ্ঞানী হয়ে যাই, আমাদের বাড়িতে আমাদের মা বাবা মুরব্বী যারা থাকেন তাদের নিরক্ষরতার কারণে, তাদের মূর্খতার কারণে, বা তারা হয়তো পড়াশোনা করে নাই তাদের জেনারেশনে, এই জন্য আমরা তাদের কথাকে কখনো গ্রাহ্য করি না। কিন্তু আসলে আমি আমার ব্যক্তিগত জীবন থেকে, হয়তো আমি বড় কিছু হতে পারি নাই, কিন্তু আমি আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমাদের মারা আমাদের জন্য যত সিদ্ধান্ত নেয়, প্রত্যেকটা সিদ্ধান্ত আমাদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য হয়। এবং আমি আমার লাইফে আমার মায়ের যত সিদ্ধান্ত মান্য করেছি, আমার কখনো ক্ষতি হয় নাই। হয়তো তিনি পড়াশোনা জানে না, নাম লিখতে জানে না, কিন্তু দিন শেষে তার সিদ্ধান্ত, তার বুদ্ধিমত্তা সন্তানদের জন্য কখনো বিফল হয়ে আনে না। যারা পিতামাতাকে ভালোবাসেন ভিডিওটি শেয়ার করতে পারেন। আর যদি এই গল্পটা কেউ আগে থেকে শুনে থাকেন, আন্তরিকভাবে দুঃখিত। আমি শুরুতেই বলেছিলাম, পারলে ভিডিওটি স্কিপ করে দিবেন। ধন্যবাদ।